আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এফএসডি একাডেমির পক্ষ থেকে আপনাদের ওয়েব ডিজাইনের বাংলার প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারদুস দোয়ান। ভিউয়ার্স, আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে ওয়েব ডিজাইন কি এবং ওয়েব ডিজাইনারদের কাজ কি। বন্ধুরা, প্রথমে জেনে নেই ওয়েব ডিজাইন কি। আমরা যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করি, ওই ওয়েবসাইটটা দেখতে কেমন হয় সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইন। আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, যেমন তো আমরা এখানে লিখি যে প্রথম আলো .com। প্রথম আলো। বন্ধুরা, আমরা এখন প্রথম আলোতে আছি। তো প্রথম আলোর ডিজাইনটা দেখতে এরকম। হ্যাঁ, এখানে একটা লোগো দেওয়া আছে, এখানে কিছু মেনু বার, একটা আইকন দেওয়া আছে, এখানে সার্চ বার দেওয়া আছে, এখানে কিছু মেনু দেওয়া আছে। তো মোটামুটি প্রথম আলোর যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা দেখতে এরকম। তো এখান থেকে যদি আমরা উইকিপিডিয়াতে যাই, তো উইকিপিডিয়ার ওয়েবসাইটটা দেখতে এরকম। এখান থেকে যদি আমরা এখানে যাই, তো এখানে দেখতে আবার এরকম। তো আসলে বন্ধুরা, প্রথম আলো এরকম, উইকিপিডিয়া এরকম, আবার আমরা যদি ফেসবুকে যাই তো ফেসবুকের ওয়েবসাইটটা দেখতে একরকম, ইউটিউব দেখতে আরেক রকম। তো এক একটা ওয়েবসাইটের এক একটা আলাদা আলাদা ডিজাইন হয়ে থাকে। এই যে এক এক ডিজাইনের, মূলত এটাই ওয়েব ডিজাইনারদের কাজ। তবে এখানে একটা কথা আছে, এই যে আমরা টোটাল যেই ডিজাইনটা দেখতে পাচ্ছি, মূলত এটা ওয়েব ডিজাইনারদের কাজ না, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের কাজ। তো বন্ধুরা, বিষয়টা কেমন হলো না? একবার বললাম যে এটা ওয়েব ডিজাইনারদের কাজ, আবার বললাম এটা ওয়েব ডিজাইনারদের কাজ না। তো বিষয়টা কেমন হযবরল হয়ে গেল। বিষয়টা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মূলত বিষয় হলো, যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, আসলে এই ডিজাইনটা সাধারণত ওয়েব ডিজাইনাররা করে না। এটা করে হচ্ছে গিয়ে আপনার গ্রাফিক ডিজাইনার। তাহলে ওয়েব ডিজাইনারদের কাজ কি? ওয়েব ডিজাইনাররাও কাজ করে। তারা হচ্ছে গিয়ে আপনার ডিজাইনাররা যেটা ডিজাইন করে দেয়, সেটাকে তারা ওয়েবে কনভার্ট করে। বিষয়টা বুঝে আসছে? আসুন বুঝিয়ে বলি। ধরেন একজন আর্কিটেক্ট, আপনার একটি জমির মধ্যে আপনি একটি বিল্ডিং তৈরি করবেন। তো ওই বিল্ডিংটার ডিজাইন হবে কীরকম, সেটার জন্য আপনি অবশ্যই একজন আর্কিটেক্টের কাছে যাবেন। তো আপনার জমি কতটুক, ওই জমির ভিতরে আপনি কতটুক আপনার বিল্ডিংটা কীরকম হবে, সেটা আর্কিটেক্ট ডিজাইন করবে। অর্থাৎ আপনার বিল্ডিংটার দরজা হবে কয়টা, কোথায় দরজা হবে, জানলা হবে কয়টা, কোথায় কোথায় জানলা হবে। তো মূলত টোটাল যে বিষয়টা, এটা একজন আর্কিটেক্ট আপনাকে একটা ডিজাইন করে দিবে। তো আপনি কিন্তু এই ডিজাইনের উপরে থাকতে পারবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে রড, সিমেন্ট, বালু, তো এগুলো দিয়ে আপনি একটা বিল্ডিং তৈরি করবেন। অর্থাৎ রাজমিস্ত্রির মাধ্যমে আপনি একটি বিল্ডিং তৈরি করবেন। আর ওই বিল্ডিংটা শুধু যখন আপনি ওই বিল্ডিংটা তৈরি করলেন, তো ওই বিল্ডিংটার ভিতরে কিন্তু আপনি থাকতে পারবেন না, থাকার উপযুক্ত এখনো হয় নাই। তো থাকার উপযুক্ত কখন হবে? যখন আপনার আর্কিটেক্ট আপনাকে ডিজাইনটা করে দিবে, আর ওই ডিজাইন অনুযায়ী যখন আপনার রাজমিস্ত্রি যখন আপনাকে ডিজাইনটা অনুযায়ী একটা বিল্ডিং তৈরি করে দিবে, তো বিল্ডিং করার পরে সেখানে আবার কি হবে, তো সেটাকে আবার কি করতে হবে, আমাদের ওটার ভিতরে আস্তর করতে হবে, সেটাকে রং করতে হবে, হ্যাঁ, জানলাগুলো লাগাইতে হবে। তো মূলত টোটালি আপনার বিল্ডিংটাকে সাজাতে হবে। তো সেটার জন্য আবার আলাদা মিস্ত্রি থাকবে। তো যখন আপনার পুরো কাজ কমপ্লিট হবে, তখন আপনি সে ঘরের মধ্যে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, বিষয়টা হচ্ছে এরকম যে এই যে প্রথম আলোর যে ওয়েবসাইটটা দেখছি আমরা, তো এই ওয়েবসাইটটা প্রথমে ইউআই ডিজাইনার
বা গ্রাফিক ডিজাইনাররা করে দেয়। হ্যাঁ, গ্রাফিক ডিজাইনাররা করে দেয়। কীরকম কীভাবে করে দেয়? তো আমি আপনাদেরকে আহ, একটা টেমপ্লেট দেখাচ্ছি। মূলত এই যে আমি ওপেন করে রাখছি আমার ফটোশপের মধ্যে, তো এটা হচ্ছে একটা ওয়েব ডিজাইনের একটা ডিজাইন। এটা গ্রাফিক ডিজাইনাররা করে দিছে। কি করছে? তো এই যে এই ডিজাইনটা দেখতেছি, এই ডিজাইনটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনারদের কাজ। হ্যাঁ, এটার মধ্যে কোনো কাজ হবে না। এটা এখানে একটা আমরা দেখছি যে এখানে একটা লোগো দেওয়া আছে। এখানে কিছু মেনু দেওয়া আছে, একটা সার্চ বার দেওয়া আছে, এখানে একটা টাইটেল দেওয়া আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা বাটন দেওয়া আছে। টোটালি বিষয়টা হচ্ছে ওয়েব ডিজাইনাররা যখন আপনাকে একটা ডিজাইন করে দিবে, পিএইচডি ফাইল, অর্থাৎ পিএইচডি ফাইল ডিজাইন করে পিএইচডি ফাইল হিসেবে দিবে, তো আপনি ওই পিএইচডি ফাইল দেখে আপনাকে এইচটিএমএল এ কনভার্ট করতে হবে। হ্যাঁ, তো এটাকে ঠিক সেম কাজই করা হয়েছে। এটা যখন একজন গ্রাফিক ডিজাইন করে দিছে, তো সেটাকে হচ্ছে গিয়ে আপনার ওয়েব ডিজাইনাররা সেটা এইচটিএমএল এবং সিএসএস জাভাস্ক্রিপ্ট বিভিন্ন ইয়ের মাধ্যমে এটাকে কনভার্ট করে দিয়েছে। হ্যাঁ, বিষয়টা আমি আপনাকে আরেকটু সহজ করে বলি। যেরকম ধরেন এখানে দেওয়া আছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল যে কারণে। তো এটা লেখা আছে বাংলায়। এখন আপনাকে যদি কেউ বলে যে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করো, এটাকে ইংরেজিতে অনুবাদ করো, অথবা এটা হিন্দিতে বা আরবিতে অনুবাদ করো, তো কি হবে? যদি আপনার ইংরেজি জানা না থাকে, তো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? যদি আপনার আরবি উর্দু জানা না থাকে, এই হেডিং এই লেখাটাকে আপনি কিভাবে বিভিন্ন ভাষায় কনভার্ট করবেন? তো সেম বিষয়টা হচ্ছে এরকম যে আহ, যে গ্রাফিক্স ডিজাইনাররা আপনাকে এরকম একটা ডিজাইন করে দিবে, তো আপনি এই ডিজাইন দেখে দেখে আপনি এইচটিএমএল এবং সিএসএস এর মাধ্যমে কনভার্ট করবেন। ডিজাইনার যখন একটা ডিজাইন করে দেবে পিএইচডি ফাইল হিসেবে, তো সেটাকে আপনি ওয়েবে কনভার্ট করার জন্য অবশ্যই আপনার কিছু বিষয় জানতে হবে। তো সেই বিষয়গুলো কি, চলুন দেখে নেই। তো আমি নোটপ্যাডটা ওপেন করে নেই। সেটার জন্য আমি নোটপ্যাডটা ওপেন করলাম। বন্ধুরা, আমাদের সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস। তারপরে আমরা ডিজাইনের জন্য শিখব ফটোশপ। তারপরে শিখব জাভাস্ক্রিপ্ট। এরপর আমাদের শিখতে হবে jQuery। এটা জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। তো মোটামুটি আমরা এখানে 6টা জিনিস লিখলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে পর্বে পর্বে পুরো কোর্সটা আমি ইনশাল্লাহ শেষ করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। যখনই আমি এই বিষয়গুলোর উপরে কোনো ভিডিও তৈরি করি, তো সাথে সাথে যাতে আপনারা তার নোটিফিকেশন পান, এবং প্রত্যেকটা ভিডিও যদি আপনারা ফলো করেন, তো ওই ভিডিওগুলো দেখে দেখে যদি আপনি প্র্যাকটিস করেন, তো আমি আশা করি যে এইচটিএমএল, সিএসএস এর যে ফ্রেমওয়ার্ক, ফটোশপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, তো এই ফুল বিষয়টার বেসিক বিষয়গুলো ইনশাল্লাহ আপনার ধারণা হয়ে যাবে। তো বিদায় নিচ্ছি আজকের মতন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।